কলেজ অ্যাডমিশন 2026 সেন্ট্রালাইজড কলেজ অ্যাডমিশন পোর্টালে তোমরা যারা মপ আপ রাউন্ডে অ্যাডমিশন নিতে চাইছো, মপ আপ রাউন্ডে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের যে সমস্ত প্রবলেম আসছে, যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছ, তোমরা কমেন্ট সেকশানে জানিয়েছো, তোমাদের প্রশ্নগুলো জানিয়েছো। আমরা আজকের এই ভিডিওতে সেই সমস্ত প্রশ্নের উত্তর করব। যে প্রশ্নগুলির উত্তর বেশি সংখ্যা ছাত্রছাত্রীরা কমেন্ট সেকশানে জানতে চেয়েছে, সেই প্রশ্নগুলির উত্তর আজকের এই ভিডিওতে তোমাদেরকে দিতে চলেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তোমাদের মধ্যে মপ আপ রাউন্ড নিয়ে যত রকমের ডাউটস রয়েছে সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। চলো একের পর এক প্রশ্নগুলো আমরা দেখব এবং উত্তরগুলো শেয়ার করব। তোমাদের মপ আপ রাউন্ডের অ্যাডমিশন শুরু হয়েছে, বর্তমানে অ্যাডমিশন চলছে, হাতে এখনও 2 দিন সময় রয়েছে। তোমরা চাইলেই ফর্ম ফিল আপ করে নিতে পারবে। মূলত ফর্ম ফিল আপ তারাই করবে যারা নতুন ক্যান্ডিডেট, ফ্রেশ ক্যান্ডিডেট, তারাই ফর্ম ফিল আপ করবে। বাকি তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে আগে, অর্থাৎ ফার্স্ট ফেজে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদেরকে নতুন করে ফর্ম ফিল আপ করতে লাগবে না। তোমরা শুধুমাত্র তোমাদের প্রেফারেন্স লিস্টটাকে সাজিয়ে নেবে 16 জুলাইয়ের আগে। 16 জুলাই কিন্তু লাস্ট ডেট, তার আগেই তোমরা এই কাজটি করে নেবে। এখন আসি তোমাদের যে সমস্ত প্রশ্ন রয়েছে, ফর্ম ফিল আপ তো করবে, তার আগে তোমাদের মধ্যে যে সমস্ত প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্ন আমরা আজকের এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। ফার্স্ট যে প্রশ্নটি নিচ্ছি, যেখানে কমেন্ট সেকশানে জানিয়েছে, দাদা মার্কসে একটা মিস্টেক হয়ে গেছিলো, তাই কলেজ থেকে অ্যাডমিশন ক্যান্সেল করে দিয়েছিল। মপ আপ রাউন্ডে কি আবার সেম কলেজ পাওয়া যায়? এর উত্তরটা হলো হ্যাঁ। তোমার মার্কসের ডিটেলস ভুল দিয়েছিলে বলে ফার্স্ট ফেজে কলেজ অ্যাডমিশন নেওয়ার পর সেই অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যায়। তুমি চাইলে সেকেন্ড ফেজ অর্থাৎ এই মপ আপ রাউন্ডে পুনরায় ফর্ম ফিল আপ করতে পারছো, অর্থাৎ তোমার প্রেফারেন্স লিস্টটাকে সাজিয়ে নিতে পারছো এবং ফর্ম ফিল আপটাকে এডিট করে নিতে পারছো যদি এডিটের প্রয়োজন হয়। দেন তুমি কিন্তু সেই কলেজটিকে চুজ করতে পারবে। এবার তোমার মেরিট অনুযায়ী তুমি যদি সেই কলেজের চান্স পেয়ে যাও, তাহলেই কিন্তু তুমি সেখানে ভর্তি হতে পারবে। বর্তমানে যে ক্যান্সেল করেছে বলে তুমি কি আর সেই কলেজে ভর্তি হতে পারবে না, তেমন কোনো বিষয় নেই। এরপরের যে কমেন্টটি এসেছে, জানতে চাওয়া হচ্ছে, স্যার বলছি যে মপ আপে যদি নাম না ওঠে কি হবে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কিন্তু তোমরা অনেকেই তোমাদের ফার্স্ট ফেজের অ্যাডমিশন ক্যান্সেল করে মপ আপ রাউন্ডে ভর্তির সুযোগ নিচ্ছ। সেক্ষেত্রে মপ আপ রাউন্ডেও যদি তুমি ভর্তির জন্য কোনো রকম সুযোগ না পাও, কোনো কলেজে ভর্তির জন্য যদি চান্স না পাও, সেক্ষেত্রে কি হবে তোমাদের? দেখো, মপ আপ রাউন্ড কিন্তু তোমাদের লাস্ট সুযোগ ভর্তির। ফার্স্ট ফেজের অ্যাডমিশন প্রসেস শেষ, মপ আপ রাউন্ড অর্থাৎ সেকেন্ড ফেজের অ্যাডমিশন প্রসেস চলবে। দেন তোমাদের আর ভর্তি হবে না কিন্তু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে। এরপর তোমাদের কি হবে? যদি মপ আপ রাউন্ডে কোনো রকম কলেজের ভর্তির সুযোগ না পাও, তাহলে কি তোমার একটা বছর নষ্ট হবে? এর উত্তরটা হলো না, একটা বছর নষ্ট হচ্ছে না। কীরকমভাবে? কোনো কলেজে ধরো 100টা সিট রয়েছে, মপ আপ রাউন্ডে তোমাদের 80টা সিট ভর্তি হয়ে গেল, 20টা সিট ফাঁকা রয়ে গেল, বা অনেকে অ্যাডমিশন ক্যান্সেল করেছে, যার দরুন 5টা 6টা সিট রয়ে গেছে। সেই ভর্তিটা কিন্তু তোমাদেরকে কলেজে গিয়ে করতে হবে। কলেজ নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেবে যে যদি কোনো স্টুডেন্ট থেকে থাকে তাহলে কিন্তু সেই কলেজে ভর্তি হতে পারে, সেখানে কিন্তু সিট রয়েছে। এটা আবার নোটিফিকেশান আকারে যদি না তোমরা দেখতে পাও, কলেজে গিয়ে তোমাদেরকে কিন্তু খোঁজটা নিতে হবে, না হলে কিন্তু তোমার একটা বছর নষ্ট হচ্ছে। বিষয়টা বোঝা গেল? এই যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে তোমাদের যে ভর্তির প্রক্রিয়া চলছে, এখানে তোমরা যদি কোনো রকমভাবে ভর্তির সুযোগ না পাও, দেন কলেজে যদি কোনো সিট ফাঁকা থাকে, তাহলে কলেজ নিজেরাই তাদের ভর্তির প্রক্রিয়া চালাবে পরবর্তীতে, এবং সেখানে তুমি কিন্তু ভর্তির সুযোগ নিতে পারবে। বিষয়টা বোঝা গেল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কিন্তু তোমাদের অনেকেরই জানার ছিল এই প্রশ্নটি। এরপর যে কমেন্টটি এসেছে, আমি কি এখন ফিজিক্যাল ভেরিফিকেশানের অ্যাডমিশন ক্যান্সেল করে মপ আপ রাউন্ডে ভর্তি হতে পারবো? হ্যাঁ, অবশ্যই তুমি মপ আপ রাউন্ডে তখনই ভর্তির সুযোগ পাবে, যেহেতু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকে তুমি কলেজ ভর্তি নিয়েছো ফার্স্ট ফেজে, তো সেখানে তোমার সেই সমস্ত ডাটা রয়েছে যে তুমি অ্যাডমিশন নিয়েছো। তাই সেকেন্ড ফেজে ভর্তি হওয়ার জন্য বা সেকেন্ড ফেজে মপ আপ রাউন্ডে অ্যাডমিশনের সুযোগ নেওয়ার জন্য তোমাকে কিন্তু ফার্স্ট ফেজে অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে। আচ্ছা, এরপর আরও একটি গুরুত্বপূর্ণ কমেন্ট এসেছে, যে প্রশ্নটি কিছুটা সিমিলার, তবে এর গুরুত্বটা একটু বেশি। যেমন জানতে চাওয়া হচ্ছে, স্যার বলছি একটা কলেজে ভর্তি হয়েছিলাম, আমি আজকে অ্যাডমিশন ক্যান্সেল করে অন্য কলেজে অ্যাপ্লাই করে যদি চান্স না পাই, তাহলে কি আগের কলেজে আবার যেতে পারবো? এর উত্তরটা হলো না। তুমি যেহেতু অ্যাডমিশন ক্যান্সেল করে দিচ্ছ, ফার্স্ট ফেজে তুমি যে কলেজে ভর্তির সুযোগ পেয়েছিলে, যেখানে তুমি অ্যাডমিশন নিয়েছিলে, সেখানে তুমি যদি একবার অ্যাডমিশন ক্যান্সেল করে দাও, মপ আপ রাউন্ডে তুমি যদি নতুন কোনো কলেজে ভর্তির সুযোগ না পাও, সেই কলেজে তুমি ফেরত যেতে পারবে না। এরকম কোনো সুযোগ নেই। তাই এই রকম কোনো চিন্তাভাবনায় তোমরা থেকো না যে তোমরা মপ আপ রাউন্ডে সুযোগ না পেলে পূর্ববর্তী যে কলেজে অ্যাডমিশন নিয়েছিলে সেই কলেজে রিটার্ন যেতে পারবে।
এরকম কোনো অপশান তোমার কাছে নেই। তোমার মপ আপ রাউন্ডে যদি না সুযোগ পাও তাহলে দেখতে হবে কোনো কলেজে সিট ফাঁকা রয়েছে কিনা। ইন্ডিভিজুয়ালি তোমাদের প্রত্যেককে কিন্তু কলেজে গিয়ে খোঁজ নিতে হবে, এবং কলেজে যদি সিট ফাঁকা থাকে কলেজ নির্দিষ্টভাবে তাদের ভর্তির প্রক্রিয়া চালাবে, সেখানে তুমি কিন্তু ভর্তির সুযোগ পাবে। আরও একটি কমেন্ট এসেছে যেখানে জানতে চাওয়া হচ্ছে, ভর্তি ফি জমা হয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশান হয়েছে, রেজিস্ট্রেশন এখনও হয়নি, ক্যান্সেল অ্যাডমিশনের অপশান দেখা যাচ্ছে, আমি কি এখন অ্যাডমিশান বাতিল করতে পারি? প্লিজ বলবেন মপ আপ করতে পারি কি না। হ্যাঁ, অ্যাডমিশান ক্যান্সেল করলেই তবেই কিন্তু তুমি মপ আপ রাউন্ডে সুযোগ পাবে, আর অ্যাডমিশান ক্যান্সেল করলেই তুমি কিন্তু রিফান্ড পেয়ে যাবে, সমস্যা নেই। তবে বুঝে শুনে অ্যাডমিশান ক্যান্সেল করবে। অনেকের এই ডাউটটি হচ্ছে যে অ্যাডমিশান ক্যান্সেল করার পর সেই নাম্বার অনুযায়ী অন্য কোনো কলেজে ভর্তির সুযোগ পাবো কি না মপ আপ রাউন্ডে, আর যদি না পাই সেক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা পড়তে হবে, কারণ প্রতিটা কলেজে গিয়ে তোমাকে খোঁজ রাখতে হবে কোন কলেজে কটা সিট রয়েছে, সেখানে আদৌ তুমি ভর্তির সুযোগ পাবে কি না পরবর্তীতে। আরেকটি কমেন্ট এসেছে যেটা খুবই সিমিলার, দাদা আমি কলেজে অ্যাডমিশান নিয়েছি আর কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশান করেছি, তাহলে কি আমি মপ আপ রাউন্ডে চান্স পাবো? না, একদমই নয়। তুমি ফিজিক্যাল ভেরিফিকেশান করে নিয়েছো, সেই কলেজে ভর্তি হয়ে রয়েছো যখন, তুমি কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশানে চান্স পাবে না, কারণ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে যে ডাটাটি তোমার রয়েছে সেখানে অ্যাডমিশান নিয়েছো সেটাই রয়েছে। তুমি যদি অ্যাডমিশান ক্যান্সেল করতে পারো সেক্ষেত্রে তুমি কিন্তু এই মপ আপ রাউন্ডে ভর্তির সুযোগ পাবে। নেক্সট কমেন্ট, স্যার অ্যাডমিশন নিয়েছিলাম বাট ফিজিক্যাল ভেরিফিকেশান করিনি, তাহলে কি মপ আপ রাউন্ডে অ্যাপ্লাই করতে পারবো কি? হ্যাঁ, অবশ্যই পারবে। ফিজিক্যাল ভেরিফিকেশান তুমি যদি না করে থাকো তাহলে কিন্তু তোমার অ্যাডমিশান ক্যান্সেল হয়ে গেছে। তুমি অবশ্যই তোমার প্রোফাইলটা চেক করতে পারো, সেখানে দেখবে যে হয়তো তোমার অ্যাডমিশান ক্যান্সেল হয়ে গেছে। আর অ্যাডমিশান যদি ক্যান্সেল হয়ে থাকে, যেহেতু তুমি প্রোভিশনাল অ্যাডমিশান নিয়েছিলে, তোমার অ্যাডমিশান কনফার্ম হয়নি, দেন অ্যাডমিশান ক্যান্সেল হওয়ার পর কিন্তু তুমি কিন্তু এই মপ আপ রাউন্ডের জন্য সুযোগ নিতে পারবে। মপ আপ রাউন্ডের ডেট কিন্তু আর মাত্র 2 দিন রয়েছে, 16 তারিখ, 16 জুলাই কিন্তু লাস্ট ডেট। তার আগেই কিন্তু তোমরা মপ আপ রাউন্ডে যারা ভর্তির সুযোগ নিতে চাইছো অবশ্যই তার আগেই মপ আপ রাউন্ডে ফর্ম ফিল আপ কমপ্লিট করে নেবে। নেক্সট কমেন্ট, আমি ফেল করেছিলাম, তারপর প্রিপেয়ার করেছিলাম, তারপরে পাস করেছি, আমি কি ভর্তি হতে পারবো? রেজাল্ট এখনও পাইনি, একটু বলুন স্যার। যদি তুমি এখনও পর্যন্ত রেজাল্ট না পেয়ে থাকো, যদি তোমার রেজাল্টের সফট কপি থেকে থাকে, সেক্ষেত্রেও তুমি কিন্তু ভর্তির সুযোগ পেতে পারো, তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। তবে একেবারেই তোমার কাছে যদি রেজাল্টের কোনো কপি না থেকে থাকে তাহলে তুমি এই মুহূর্তে ফর্ম ফিল আপ তো করতে পারছো না। লাস্ট ডেট রয়েছে 16 জুলাই, তার আগেই যদি তুমি রেজাল্টের কপি পেয়ে যাও তাহলে কিন্তু তুমি ভর্তির সুযোগ পেয়ে যাবে, আশা করব পেয়ে যাবে। আর যদি ভর্তি একান্তই না হতে পারো তাহলে তোমাকে একটা বছর নষ্ট যাতে না করতে হয়, তোমাকে কলেজে গিয়ে খোঁজ নিতে হবে। এই যে সেকেন্ড ফেজের অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর, এই মপ আপ রাউন্ডের অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাকে প্রতিটা কলেজে গিয়ে খোঁজ নিতে হবে, কলেজে কোন কলেজে তুমি ভর্তি হতে চাইছো, সেই কলেজে কত সিট রয়েছে, সেই কলেজ কীভাবে সেই ভর্তি প্রক্রিয়াটা চালাবে সেটা তোমাকে খোঁজ নিতে হবে। বিষয়টা বোঝা গেল। নেক্সট কমেন্ট, স্যার আই হ্যাভ টেকেন অ্যাডমিশন ইন হিস্ট্রি অনার্স আন্ডার WBCAP 2026 but I don't want to study history. I want to change it to English honors. I tried to change the subject at the college but it did not happen and my physical verification is already done. Sir, I am planning to check the vacancy list on 7th July. If there the vacant seat is English, I want to cancel my admission and participate in the mop up round. Can I do this? হ্যাঁ, অবশ্যই। তুমি চাইলে তোমার যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেই কলেজেই তুমি ভর্তির সুযোগ নিতে পারবে মপ আপ রাউন্ডে। তাছাড়াও অন্য কলেজে তুমি যদি অন্য সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ নিতে চাও নিতে পারবে। তুমি মূলত ফ্রেশার হিসাবেই আবার পুনরায় ফর্ম ফিল আপ করছো, এমনটাই বোঝাবে। এছাড়াও জানতে চেয়েছো, অলসো ইফ মাই নেম কাম আপ ইন আ কলেজ ডিউরিং দ্য মপ আপ রাউন্ড উইল দেয়ার বি এনি problem because of the stamp and signature on the back of my mark sheet during physical verification? What will I need to do for that? Please guide me sir. দেখো, এর জন্য তোমার কোনো সমস্যা হবে না। তোমার মার্কশিটের পিছনে বা ব্যাক সাইডে যে সিগনেচার বা স্ট্যাম্প দেওয়া হয়েছে কলেজ থেকে ভেরিফিকেশনের সময়, এর জন্য তোমার পরবর্তী কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না, এমনটা হয়ে থাকে। অনেক স্টুডেন্ট রয়েছে যারা যে কলেজে ভর্তি হয় সেই কলেজে পড়াশোনা করে না, পরবর্তীতে তারা কলেজই চেঞ্জ করে, তো সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা হয়নি, তোমারও কোনো সমস্যা হবে না। ফিজিক্যাল ভেরিফিকেশান কমপ্লিট করার পরেও অনেক স্টুডেন্ট কিন্তু অ্যাডমিশান ক্যান্সেল করেছে। সেক্ষেত্রে তুমিও যদি অ্যাডমিশান ক্যান্সেল করে থাকো, মপ আপ রাউন্ডে যদি সেই কলেজ পাও বা অন্য কোনো কলেজ পাও, সেক্ষেত্রে ভর্তি হওয়ার তোমার কোনো রকম সমস্যা থাকছে না। ভর্তি যদি চান্স পেয়ে যাও সেখানে ভর্তি হতে পারবে। এই যে মার্কশিটে সই বা স্ট্যাম্প পড়েছে তার জন্য কোনো সমস্যা
হবে না। বোঝা গেল? নেক্সট যে কমেন্টে এসেছে, কলেজে ভ্যাকেন্সি লিস্ট কি করে চেক করব, প্লিজ রিপ্লাই। অর্থাৎ তুমি জানতে চাইছো যে কলেজে কটা সিট রয়েছে, এটা জানতে চাইছো। তাহলে তোমাকে অবশ্যই আমাদের পূর্ববর্তী ভিডিও ফলো করতে হবে। আমরা ফার্স্ট পেজের অ্যাডমিশনের আগেই ভিডিও দিয়েছি যে তোমরা কিভাবে চেক করবে প্রতিটা কলেজে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ কটা করে সিট ফাঁকা রয়েছে এবং কতজন ফর্ম ফিল আপ করেছে, তোমরা অবশ্যই দেখে নিতে পারবে। মূলত এই সমস্ত প্রশ্ন তোমরা করেছিলে, যেগুলোর উত্তর করার চেষ্টা করলাম। এছাড়াও প্রচুর কমেন্ট এসেছে, তার মধ্যে থেকে বেশিরভাগ ছাত্রছাত্রীরা যে প্রশ্নগুলি জানার চেষ্টা করেছে সেই প্রশ্নগুলির উত্তর করে দিলাম। আশা করছি তোমরা উপকৃত হলে। এবার তোমরা ডেটগুলো জেনে নাও যে মপ আপ রাউন্ডে কত তারিখের থেকে কত তারিখের মধ্যে তোমাদের পুরো অ্যাডমিশন প্রসেসটা চলবে, এবং তোমাদেরকে ডেটগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। যেহেতু 16 জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে, তারপর তোমাদের 19 জুলাই মেরিট লিস্ট পাবলিশ হবে। যে মেরিট লিস্টে তোমাদের যাদের যাদের নাম থাকবে, যারা কলেজে ভর্তির সুযোগ পাবে, তাদেরকে 22 জুলাইয়ের আগে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। অর্থাৎ 19 জুলাই মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে, 19 তারিখ থেকে 22 তারিখের মধ্যে তোমাদের ভর্তি হয়ে যেতে হবে। এবং ভর্তি হওয়ার সময় তোমরা যারা অটো আপগ্রেডেশন করবে, অর্থাৎ পছন্দের কলেজ পাবে না, সেম একইভাবে ফার্স্ট পেজে যেমনভাবে চলেছিল, তোমরা যারা পছন্দের কলেজ পাবে না, অটো আপগ্রেডেশন করবে, সেই আপগ্রেড রাউন্ডের মেরিট লিস্ট পাবলিশ হবে 26 জুলাই। এবং 26 জুলাই মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর, আপগ্রেড রাউন্ডের মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর 26 থেকে 29 জুলাইয়ের মধ্যে তোমাদেরকে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। দেন তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে 2 আগস্ট থেকে 5 আগস্টের মধ্যে। এবার প্রত্যেকটি কলেজে নির্দিষ্টভাবে দিন দিয়ে দেবে, সেই দিনে গিয়ে তোমাদের কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। এবং ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট করার পরেই কিন্তু তোমরা কলেজে ক্লাস শুরু করে দেবে, যেহেতু তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে। আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও।